আজকে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় বৎসরেই আমাদের দেশে বন্যা হয়েছিল, কিন্তু কোনো বন্যায় যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সহযোগিতার জন্য, তাদের নুসরতের জন্য মানুষ এতভাবে আগায় নাই। এই 2024-এ জালেম শাসক বিতাড়িত হওয়ার পর আমাদের দেশের যুবক, আমাদের দেশের প্রত্যেকটা সংগঠন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফতে মজলিস বলেন, আর সুন্নাহ বলেন, প্রত্যেকটি আন্দোলন যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন। বাংলাদেশের ইতিহাসের মধ্যে দেখা গেছে একটা বেনজির ঘটনা। এই বছর যে সমস্ত এলাকায় বন্যা হয়েছিল, প্রায় 4টি এলাকা, 4টি জেলার মধ্যে বন্যা হয়েছে। পুরা 60টি জেলার মানুষ বন্যার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের ইতিহাস, এটাই মানুষত্ববোধ, এটাই ইমানিয়তের দাবি, এটাই মুসলমানিত্ব দাবিদার, যে একজন মুসলমান সে সমস্যায় পড়বে, অন্য মুসলমান আগে যাবে, অন্য মুসলমান তার সহযোগিতার জন্য বেরিয়ে যাবে। এটাই তো মুসলমানের দাবি। নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই। একটা মুসলমান যদি যেই এলাকায়, যেই প্রান্তে, যেই এলাকায়, যেই রাষ্ট্রে, যেই কালারের হোক, যেই রঙের হোক না কেন, মুসলমান ভাই যদি বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, অপর মুসলমান ভাই তার জন্য, তার সহযোগিতার জন্য, তাকে উদ্ধার করার জন্য, তাকে পেরেশানি থেকে মুক্তির জন্য, তার ব্যবস্থা করার জন্য অপর মুসলমান নিবেদিত প্রাণ হয়ে যাবে। আজকে বাংলাদেশে যেভাবে ধর্ম প্রাণ মুসলমান যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, ওলামায়ে কেরাম থেকে উপরস্থ থেকে নিয়ে নিম্ন শ্রেণীর পর্যন্ত প্রত্যেকটি সেক্টর থেকে যেইভাবে মানুষগুলো, আমাদের মুসলমান ভাইয়েরা ওই ক্ষতিগ্রস্ত এলাকার জন্য এইভাবে নিবেদিত প্রাণ হয়ে গেছে, পৃথিবী আমাদের বাংলাদেশের ইতিহাসে এমন আর দেখা যায় নাই। এটা একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক থেকে মুক্ত করেছেন দেশ, আর ওই দেশের প্রত্যেকটি মানুষ তার নিবেদিত প্রাণ হয়ে গেছে। এই জন্য বন্যার্ত এলাকার সহযোগিতার জন্য প্রত্যেকটি মানুষ একদম বেপরোয়া হয়ে গেছে। 4টি জেলায় বন্যা হয়েছে, আর 60টা জেলার মানুষ বন্যার্ত ক্ষতিগ্রস্তের জন্য এগিয়ে পড়েছে। এমন ইতিহাস বাংলাদেশের মধ্যে এক বেনজির ঘটনা দেখায় দিলেন। এটাই বোঝা গেছে, জালেমদের সাথে যদি থাকা হয়, শোষকরা যদি জালেম করে রাষ্ট্রের মধ্যে, তো রাষ্ট্রের মানুষ কোনোদিন শান্তি পায় না, রাষ্ট্রের মানুষ তার ন্যায্য অধিকার পায় না। আজকে জালেমদের থেকে মুক্ত হয়েছে, শোষণ থেকে মুক্ত হয়েছে, মানুষত্ব মূল্যবোধ বুঝেছে, ভাই ভাইয়ের বন্ধন বুঝেছেন, ভ্রাতৃত্ব বন্ধন বুঝেছেন, ইমানিয়তের দাবি বুঝেছেন। এটাই বলা হয় ইমানিয়তের দাবি, এটাই বলা হয় মানুষত্ববোধ। আজকে আমরাও প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা রাষ্ট্রে যদি এরকম মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যদি এরকমভাবে ক্ষতির মধ্যে পড়ে যায়, আমি নিবেদিত প্রাণ হব, তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদের জন্য সহযোগিতা করব, আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এরকমভাবে মানুষ যেভাবে আজকে বন্যার্ত এলাকার জন্য সহযোগিতা নেমেছে, আমাদেরকে যেন প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি বিষয় মানুষের জন্য এরকম, মুসলমানদের জন্য এরকমভাবে সহযোগিতায় নুসরতের জন্য নামতে পারি। সাহাবায়ে কেরাম যেরকমভাবে হিজরত করে মদিনায় চলে গেছিলেন, ঘর বাড়ি চাই, খাবার কিছু নাই, জায়গা জমি নাই, ওই মদিনার সাহাবায়ে কেরাম যেমন তাদের নুসরত করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা এরকম প্রতিদান দিয়েছেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা মুহাজির আর আনসার সাহাবীদেরকে অগ্রগামী করেছেন, তাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন, তারা শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে অগ্রগামী। এরকমভাবে নুসরত আর হিজরত করার কারণে আমরাও যেন আল্লাহ তাআলা এই বিধান, অর্থাৎ নুসরত, যে কোনো মুসলমান যদি অসহায় হয়ে যায়, অসুবিধায় পড়ে যায়, আমরা যেন নুসরত করতে পারি। এইভাবে আমরাও যেন সাহাবায়ে কেরামের এই আদর্শ নীতিমালা গ্রহণ করতে পারি। আল্লাহ কবুল করেন।